মাত্র 2-4 জনে বিশ্বাস করেন। কেমন? সবাই কি বিশ্বাস করেন? আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক, জীবনের মালিক, মৌতের মালিক, গোটা তামাম কুল কায়নাতের মালিকানা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কবরে আইন চলবে কার? হাসরের ময়দানে আইন চলবে কার? জাহান্নামে আইন চলবে কার? মিজানে ফুলসিরাতে আইন চলবে কার? সব জায়গায় আল্লাহর আইন চলে। সমুদ্রে মহাসমুদ্রে জোয়ার ভাটা আসে কার হুকুমে? বৃষ্টি আসে কার আইনে? রোদ সূর্য উঠে কার আইনে? চাঁদ উঠে কার আইনে? মরা জমিন থেকে ফসল বের হয়, সবুজ চারা গজায় কার আইনে? আল্লাহ আইন করলে, হুকুম করলে তখন তার আইন মানতে সবাই বাধ্য, ঠিক কিনা বলেন? শুধুমাত্র এই আশরাফুল মাখলুকাত মানব জাতি, যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে সৃষ্টি করেছেন। কথা ছিল সকল সৃষ্টির চাইতে আমরাই আল্লাহকে বেশি অগ্রাধিকার দেওয়া, আল্লাহর আইনকে বেশি মানা, আল্লাহর হুকুমকে বেশি সম্মান করার। অথচ আমরা আশরাফুল মাখলুকাত হয়েও আমরা সব থেকে বেশি আল্লাহর সাথে নাফরমানি করি। এমনকি যারা আল্লাহর আইন মানার জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, চেষ্টা করে, জিহাদ করে, আবার আরেক শ্রেণীর মুসলমানরা তাদেরকে পাকড়াও করে, তাদেরকে মারধর করে, তাদের উপর জুলুম করে, আছে না নেই? আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে বানিয়েছেন, অনুগ্রহ করে বানিয়েছেন, অত্যন্ত মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন নিজ হাতে, ঠিক কিনা বলেন? আবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন বললেন কোন কোন, বলার সঙ্গে সঙ্গে আসমানগুলো তৈরি হয়ে গেছে। আল্লাহ যখন সমুদ্র, মহাসমুদ্র, খাল, বিল, নদ নদী সৃষ্টি করার জন্য ইচ্ছা পোষণ করলেন, তখন কোন বললেন, কোন বলার সঙ্গে সঙ্গে তা ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ যখন চাঁদ সৃষ্টি করতে চাইলেন, তখন কোন বললেন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। সূর্য সৃষ্টি করতে চাইলেন, কোন বলার সঙ্গে সঙ্গে সূর্য তৈরি হয়ে গেছে। গাছপালা, তরুলতা, পাহাড়, পর্বত, বন, জঙ্গল আল্লাহ তাআলা সৃষ্টি করার যখন ইচ্ছা পোষণ করলেন, তখন বললেন কোন। আল্লাহ কোন বলার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তা হয়ে গেছে। এই পৃথিবীর সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কোন বলার মাধ্যমে সৃষ্টি করেছেন। জমিন বানালেন কোন বলে, আসমান বানালেন কোন বলে, সমুদ্র, মহাসমুদ্র বানালেন কোন ফায়াকুন বলে, গাছপালা, তরুলতা বানালেন কোন ফায়াকুন বলে, মেঘ সৃষ্টি করলেন কোন ফায়াকুন বলে, জোয়ার ভাটা সৃষ্টি করলেন কোন ফায়াকুন বলে। শুধুমাত্র কেবলমাত্র আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর 2 হাত দিয়া, নিজ হাতে। সুবহানাল্লাহ। সব কিছু সৃষ্টি করলেন কুন ফায়াকুন বলে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে বানাতে চাইলেন, বান্দাকে আল্লাহ কোন বলার মাধ্যমে সৃষ্টি করেন না বলুন? আল্লাহ রাব্বুল আলামিন এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা নিজ হাতে বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করার ব্যবস্থা করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মাটি ফেরেশতার মাধ্যমে মাটি সংগ্রহ করার পর আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া বান্দাকে আল্লাহ তাআলা নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো সৃষ্টি করলেন। যেই বান্দাকে আল্লাহ তাআলা নিজ হাতে অত্যন্ত দয়া করে, মায়া করে, সুনিপুণভাবে সৃষ্টি করেছেন। কথা ছিল আল্লাহর এই জমিনে যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর এই বান্দারাই আল্লাহরে বেশি বেশি সেজদা দিবে। কথা ছিল এই বান্দারাই আল্লাহরে সবচাইতে বেশি মানবে, ঠিক কিনা বলেন? অথচ দেখা যাচ্ছে মানুষ ছাড়া এই পৃথিবীতে আল্লাহর অসংখ্য অগণিত যত সৃষ্টি জগৎ আছে, প্রত্যেকে আল্লাহর ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সবাই আল্লাহর সেজদা দিচ্ছে, আল্লাহর বিধান মানে, হুকুম মানে, আইন মানে। কেবলমাত্র শুধুমাত্র একটি মাত্র জাতি, একটি মাত্র সৃষ্টি
দুনিয়ার মানব মণ্ডলী আল্লাহর সাথে বেশি বেশি নাফরমানি গাদ্দারি করে নাকি? সব থেকে বেশি নাফরমানি করে কারা? আরো জোরে বলেন, মানুষেরা। আর আসমান জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে ওরা সবাই ইচ্ছায় অনিচ্ছায় সবাই হুকুম মানে কার? সেজদা দেয় কারে? আল্লাহরে সেজদা দেয়। তাহলে সমস্ত তামাম কুল কায়নাতের মালিকানা কার? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতময় সেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যার হাতের মধ্যে রয়েছে তামাম কুল কায়নাতের ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। তামাম কুল কায়নাতের মালিক কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে চমৎকার করে নিজের কথাটা নিজেই তাফসীর করলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি বলেন সার্বভৌমত্বের মালিক, তামাম কুল কায়নাতের ক্ষমতার মালিক কার? কার হাতের মধ্যে চাবিকাঠি? কার হুকুম মতো সমুদ্রে জোয়ার ভাটা আসে? কার হুকুম মতো মরা জমিন থেকে সবুজ চারা গজায়? আবার কার হুকুম মতো সেই সবুজ চারা থেকে ফল ফসল তৈরি হয় বলেন? কার হুকুম মতো আকাশে মেঘ আসে? আবার ওই আল্লাহর হুকুম মতোই সেই মেঘ থেকে যেখানে প্রয়োজন যতটুকুন সেখানে ততটুকুন বৃষ্টি বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন। কার হুকুম মতো পৃথিবীতে ভূমিকম্প তৈরি হয় বলেন? কার হুকুমে? আল্লাহর হুকুমে পৃথিবীতে ভূমিকম্প তৈরি হয়। তার হুকুমে একদিন পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি তামাম পৃথিবীর মানব মণ্ডলীকে বলে দেন তামাম পৃথিবীর সার্বভৌমত্বের মালিকানা আল্লাহ। মালিকানা কার? আল্লাহ। তিনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন, আবার যাকে চান তার কাছ থেকে ক্ষমতাটা তিনি কেড়ে নেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে সম্মান দান করেন, আবার যাকে চান তাকে জুতা পিটাও করে সেই ক্ষমতা থেকে নামায়া দিতে পারে। নমরুদকে ক্ষমতা দিছে কে? ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন লক্ষ্য করলেন নমরুদকে তো আমি আল্লাহ তাআলা ক্ষমতার মতো এমন একটা নেয়ামত দিলাম, কিন্তু নমরুদ তো আমার আইন মোতাবেক দেশ চালায় না, বান্দাদেরকে পরিচালনা করে না, উপরন্তু আমার বান্দাদের উপরে জুলুম করে। সেজন্য আল্লাহ তাআলা নমরুদকে ল্যাংড়া মশা দিয়া মাথার ভিতরে যখন মশাটা ঢুকে গেছে, নমরুদের মাথার ভিতরে যখন বো বো শোঁ আওয়াজ করতেছে, মাথা যখন পাগলের মতো ঘুরতেছে, আর তখন নিজে বলতেছেন তোমরা সবাই আমার জুতা দিয়ে মাথা বাড়াই মারো, পিটাও, সবাই আমার মাথার মধ্যে জুতা দিয়ে পিটাও। জুতার পিটা খাইতে খাইতে দুনিয়ার নিকৃষ্ট নমরুদ, আল্লাহর দুশমন জালেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন তিনি যাকে চান তাকে ক্ষমতায় বসান, আবার যাকে চান তাকে অপদস্থ করে অপমান করে ক্ষমতা থেকে নামায়া দিতে পারেন। মালিককে? মালিককে? আমার ভাইরা,
আল্লাহর আরো একটা ক্ষমতা হলো, যেহেতু তামাম কুল কায়নাতের সার্বভৌমত্বের মালিকানা তার, তামাম কুল কায়নাতের চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ যেমন করে চান তেমন করে চালাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিনের মধ্যে প্রবেশ করাতে পারেন, আবার দিনকে রাতের ভিতরে প্রবেশ করাতে পারেন। মৃত থেকে জীবিতকে বের করতে পারেন, আবার জীবিতকে মৃত থেকে বের করতে পারেন। আবার যাকে আল্লাহ তাআলা চান বিনা হিসাবে রিজিক দান করে। ক্ষমতা কার? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌমত্বের মালিকানা কার? আল্লাহ। তিনি ইচ্ছা মতো যেভাবে চান সেভাবে করতে পারেন। তিনি যদি কোনো কিছু বানাতে চান, সৃষ্টি করতে চান, কারো কাছ থেকে বুদ্ধি নেওয়া কথা বলেন। কোন জমিনে কত মন ধান দিবেন, জমিনের মালিকের সাথে আগে বোধহয় বৈঠক করা লাগে, পরামর্শ করা লাগে। জোয়ার বঙ্গোপসাগরে কোন দিন কত তারিখে, দিন অথবা রাতের কয়টার সময় জোয়ার আসবে, ওই সমুদ্রটা যেই দেশের অধীনে, সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে আগে আল্লাহ পরামর্শ করা লাগে। মেঘনা নদী আমাদের পাশে, নদীতে কখন বাঁটা পড়বে, এই জন্য এই দেশের রাষ্ট্রপতির সাথে আগে বুদ্ধি পরামর্শ করা লাগে নাকি? অনুমতি নেওয়া লাগে? রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত জোয়ার আসবে না অথবা বাঁটা আসবে না, এমনটা কখনো হয়েছে নাকি? আকাশে মেঘ আসবে, মেঘ থেকে বৃষ্টি পড়বে, যেই এলাকায় বৃষ্টি নাজিল হবে, বৃষ্টি নাজিল হওয়ার আগে, নাজিল করার আগে আল্লাহ তাআলা ওই এলাকার চেয়ারম্যান সাহেবের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়? হ্যাঁ। যদি আল্লাহর তামাম কুল কায়নাতের সব কিছু আল্লাহ তাআলা নিজের থেকে করতে পারেন, নিজের ইচ্ছা মতো করতে পারেন, কারো কাছ থেকে বুদ্ধি নেওয়া লাগে না, অনুমতি নেওয়া লাগে না, পরামর্শ নেওয়া লাগে না, তাহলে আল্লাহর ওই জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে, আল্লাহর কোরআনের তাফসীর করার জন্য অনুমতি লাগবে কেন? বুঝাইতে পারি নাই। জোয়ার যদি আল্লাহর অনুমতিতে হয়, বৃষ্টিটাও যদি আল্লাহর অনুমতিতে হয়, রোদ উঠতে গিয়ে, সূর্যের আলো দিতে গিয়ে আল্লাহ তাআলা যদি দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে অনুমতি নেওয়া না লাগে, আপনার কাছে মালাকুল মউত আসবে, আসার সময় বোধহয় আপনার এলাকার চেয়ারম্যান সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এলাকায় ঢুকবে, যে আজকে সজ্জবর ইউনিয়নে ঢুকবো। আজরাইল আজকে রাত্রে সজ্জবর ইউনিয়নে ঢুকবে। সজ্জবর ইউনিয়নে ঢুকার আগে চেয়ারম্যান সাহেবের থেকে আগে অনুমতি নেবেন, যে আপনি যদি বলেন আপনার এলাকার অমুক অমুকের জান কবজ করব, কথা বলেন। আগামীকাল সকালবেলা বৃষ্টি নাজিল হবে, এখনো ক্ষেতের মধ্যে ধান পড়ে আছে, ধান মাত্র কেটেছেন, মাটির মধ্যে শোয়ানো, বাড়িতে এখনো আনতে পারেন নাই। কৃষকের কলিজার মধ্যে খাপ খাপ করে কামড় মারছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় মেঘ পাঠাইয়া দিলেন, বৃষ্টি নাজিল করবেন। আপনার জমিনে ধান পড়ে আছে, বৃষ্টি নাজিল হলে আপনার একটু ক্ষতি হবে, এই জন্য আল্লাহ তাআলা আপনার ক্ষতির কথা চিন্তা করে আগে এলাকার মেম্বার সাহেবের কাছ থেকে বোধহয় অনুমতি নেওয়ার প্রয়োজন হয়েছে। আমার ভাইয়েরা, তামাম কুল কায়নাতের সকল চাবিকাঠি, সকল মালিকানা, ক্ষমতা, কর্তৃত্ব আল্লাহর। অতএব আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের কথা বলার জন্য, মাহফিল করার জন্য কোনো বেয়াদবের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। জমিন আমার, জমিন কার? আরো জোরে বলেন। আমার হুকুমে গোটা কুল কায়নাত চলে, আমার ইশারায় সূর্য উঠে,
আমার ইশারায় সূর্য ডুবে, ঠিক কিনা বলেন? আমার ইশারায় মেঘ আসে, আমার ইশারায় বৃষ্টি পড়ে, আমার ইশারায় জোয়ার আসে, আমার ইশারায় ভাটা পড়ে, আমার ইশারায় মরা জমিন থেকে চারা গজায়, আমার ইশারায় সেই চারা থেকে ফল বের হয়, আমার ইশারায় ফল পাকে। অতএব সব যেহেতু আমার জমিনে আমার খেয়ে আমার পরে আবার আমার কোরআনের উপরে হাত ধরার সাহস পাই কই? কোথায় পাও এই সাহস? কোথায় পাও এই সাহস? পাশার মধ্যে পিস্তল একটা আছে। গত কয়েকদিন আগে দেখলাম এক জায়গায় মাহফিল চলাকালীন সময়ে পুলিশ স্টেজে উঠে বক্তার সামনে থেকে মাইক্রোফোনকে ফেলে দিয়ে, আসাট মেরে ফেলে দিয়ে বলতেছে এই মাহফিল হচ্ছে অবৈধ মাহফিল। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের মাহফিল কি বলেছে? অবৈধ মাহফিল বলেছে। আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল অবৈধ না, বরং যে কাজটা করেছ জন্মটাই অবৈধ, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন কি অবৈধ? তাফসীর মাহফিল কি অবৈধ? যারা আল্লাহর কোরআনের মাহফিলকে অবৈধ বলে ওদের জন্মটাই অবৈধ। স্টেজে হঠাৎ করে বক্তাকে আক্রমণ দেখছেন না আপনারা? হুজুর ওয়াজ করতেছেন, হুজুরের সামনে থেকে বক্তাকে স্টেজে রেখেই দা নিয়ে, অস্ত্র নিয়ে বক্তার গায়ের মধ্যে কোপ দিচ্ছে, মাইক্রোফোন ফেলে দিচ্ছে। আবার পাশেই চেয়ারে বসে থেকে হুজুরকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিয়েছে। দেখেন না এরকম? যারা মোবাইল চালান তারা দেখেন। সরাসরি মাহফিল চলাকালীন সময়ে মাওলানা রফিকুল ইসলাম মাদানী ওয়াজ করতেছেন, বলতেছেন আমার বয়ান শেষ, আমি এক্ষুনি মোনাজা দিয়ে দিচ্ছি, মাহফিল শেষ। ঠিক ওই মুহূর্তে এসে দুরূদ শরীফ পড়তেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইভাবে দুরূদ শরীফ পড়তেছেন। আর ওই অবস্থায় ওনার সামনে থেকে মাইকের স্ট্যান্ডটা নিয়ে এত জোরে আরসাদ দিয়ে বলতেছে এই মাহফিলটা অবৈধ মাহফিল। মাহফিল অবৈধ নাকি ওর জন্ম অবৈধ? এই কাজটা যে করেছে ওর জন্মটাই অবৈধ। কত বড় সাহস! ওদেরকে এত পাওয়ার দিয়ে রেখেছে, এত পাওয়ার ওদেরকে দিয়ে রেখেছে, শেষ পর্যন্ত আল্লাহর কোরআনকে বলতেছে, কোরআনের মাহফিলকে বলতেছে এটা অবৈধ মাহফিল। আবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তামাম কুল কায়নাতের চাবিকাঠি মালিকানা আমি আল্লাহর হাতে। কার হাতে? বিয়াদিকাল খায়র। সমস্ত কল্যাণের সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, সমস্ত রাজা মালিকানা আল্লাহর হাতে। তিনি যখন কোনো কিছু বানাতে চান, সৃষ্টি করতে চান, সৃজন করতে চান, কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগে না, কারো কাছ থেকে বুদ্ধি নেওয়া লাগে না, পরামর্শ করা লাগে না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন তিনি যদি কোনো কিছু বানাতে চান, সৃষ্টি করতে চান, সৃজন করতে চান, আবিষ্কার করতে চান, কেবলমাত্র সেই জিনিসটার নাম নিয়ে বলেন কুন। কুন বলার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই? মুহূর্তের মধ্যে গোটা জমিনের মধ্যে ভূমিকম্প তৈরি করে দিতে পারেন, পারেন কিনা বলেন? পারেন না? মুহূর্তের মধ্যে শহরকে ভেঙে সমুদ্র বানায়া দিতে পারেন, আবার মুহূর্তের মধ্যে সমুদ্রের বুকে চর দাগায়া দিতে পারেন। মুহূর্তের মধ্যে সকালবেলার ফকিরকে সন্ধ্যা হওয়ার আগে কোটি টাকার মালিক বানায়া দিতে পারেন, আবার সন্ধ্যাবেলার কোটি কোটি টাকার মালিককে পরের দিন সকাল হওয়ার আগে আল্লাহ তাআলা রাস্তার ভিখারি বানায়া দিতে পারেন। ক্ষমতা কার? আল্লাহ। কুলিল্লাহুম্মা
মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতা কার হাতে? মালিক কে? আল্লাহ। وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। শক্তি কার হাতে? সমস্ত ক্ষমতার মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তুমি কি জানো না আকাশ এবং পৃথিবীর আধিপত্য আল্লাহরই। আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই, তোমাদের কোনো সাহায্যকারী নাই। জমিনের মধ্যে তোমরা দেখো আমার হুকুম চলে। কার হুকুম চলে? সমুদ্রে কার হুকুম চলে? পাহাড় পর্বতে কার হুকুম চলে? সমস্ত সৃষ্টিকুল কার হুকুমে চলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তা'লাম, তুমি কি দেখো না, তুমি কি জানো না? আলাম তা'লাম, তুমি কি জানো না? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের কর্তৃত্ব, আধিপত্য, ক্ষমতা আমি আল্লাহ। তোমরা কি দেখো না? প্রশ্ন, তুমি কি দেখো না কার হুকুমে চলে? তোমার হুকুমে কি মেঘ চলে? তোমার হুকুমে সূর্য উঠে? তোমার হুকুমে জোয়ার ভাটা আসে? তো তুমি কি দেখো না? আলাম তা'লাম, তুমি কি জানো না? ক্ষমতা কার? তোমার কিসের ক্ষমতা? গায়ের মধ্যে একটু জ্বর আসলে আর 2-3 বার টয়লেটে বদনা নিয়ে দৌড়াদৌড়ি করলে, 2 বার টয়লেটে আসা যাওয়া করলে, তৃতীয়বার তোমার গায়ের মধ্যে কোনো শক্তি নেই। কথা কন না কেন? এখানে কে কথা বলে? 2 বার টয়লেটে আসা যাওয়া করলে, পাতলা পায়খানা করলে তোমার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বিছানা থেকে নিজের পিঠকে আলাদা করতে পারো না। কিসের এত বাহাদুরি দেখাও? কিসের এত অহংকার করো? অহংকার তো আমি করব, ক্ষমতা যেহেতু আমার। ঠিক কিনা বলেন? অহংকার করবেন কে? ক্ষমতা দেখাবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধুমাত্র এই দুনিয়ার জীবনেই আমি তোমাদের মালিক না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে তোমাদের মালিক হিসাবে দাঁড়াবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আছে না নাই? কিয়ামত দিবসের মালিক কে? সবাই বলেন কিয়ামত দিবসের মালিক কে? দুনিয়ার যত জায়গা জমিনের মালিক, বাড়ি গাড়ির মালিকের আছে, কিয়ামতের দিন সবার মালিক একজন হবেন, তিনি হচ্ছেন আল্লাহ। কোন মালিক সেদিন কি মালিকানা দাবি করতে পারবে? পারবে? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরার নাম সূরা আল-আনআম ৭৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল খবীর। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, হবে কি না? যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ তাআলা বলছেন সেই দিন কর্তৃত্ব ক্ষমতা তো তারই থাকবে। কার থাকবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি দৃশ্য অদৃশ্য সকল বিষয় সম্পর্কে অবগত আছেন। রাতের আধারে কি করো সেটাও আল্লাহ তাআলা খবর রাখেন, দিনের আলোতে কি করো সেটাও আল্লাহ তাআলা খবর রাখেন, গোপনে প্রকাশ্যে
একা একই নিবৃতে কি করো সব আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। রাতের বেলা আল্লাহর বান্দাদেরকে ঘর ছাড়া রেখেছো, সামান্য একটা ওয়ার্ডের সামান্য একটু দায়িত্ব আছে তোমার, দল তোমাকে একটা দায়িত্ব দিয়েছে, একটা সামান্য ওয়ার্ডের সামান্য একজন দায়িত্বশীল, তোমার গরমে এলাকার মানুষ এলাকাতে হাঁটতে পারে না, চলতে পারে না, তোমার গরমে তোমার ক্ষমতার দাপটে এলাকার মানুষ রাতের বেলা আরামে ঘুমাইতে পারে না। ঘুমন্ত মানুষের নামে নিরপরাধ আল্লাহর বান্দাদের নামে তালিকা করে করে তুমি থানার মধ্যে জমা দাও, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বোধহয় তার এই আকাম কুকাম সম্পর্কে খবর জানেন না, জানেন কিনা বলেন? আমি আল্লাহ তো তামাম কুল কায়নাতের মালিক, আমার বান্দারা এত গুনাহ করার পরে, এত নাফরমানি করার পরেও আমি তো আমার বান্দারে ফেরেশতা পাঠায়া গালের মধ্যে চড় মারি নাই। আমি আমার বান্দার দিকে তাকাই আছি, আমার বান্দা কখন আমি আল্লাহর কাছে তাওবা করবে, ফিরে আসবে। এত নাফরমানি এত জুলুম করার পরেও তো আমি আল্লাহ আমার বান্দারে কষ্ট দেই না, আযাব গজব দিয়ে মারি না। আর তুমি সামান্য ওয়ার্ডের একটু সভাপতির দায়িত্ব, এই দায়িত্ব পায়া আমার বান্দাদেরকে তুমি একটু শান্তিতে ঘুমাইতেও দাও না। কথা বলেন। তাহলে একদিন এরা সবাই হবে আসামি, আর আল্লাহ আজও মালিক আছেন, পরে কিয়ামত দিবসেও মালিক থাকবেন। সুবহানাল্লাহ বলেন। সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেই দিন আল্লাহ হবেন কর্তৃত্বের মালিক, আর তিনি দৃশ্য অদৃশ্য সব বিষয় সম্পর্কে অবগত আছেন। সূরা মুমিনের 16 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাহুম বারিজুনা লা ইয়াকফা আলাল্লাহি মিনহুম শাই, যেদিন তারা কবর থেকে বের হয়ে পড়বে, যেদিন তারা কবর থেকে বের হয়ে পড়বে সেই দিন আল্লাহর কাছে তাদের কোনো আমল গোপন থাকবে না। কে বলতেছেন? সবাই বলেন। যারা যারা চুপ করে বসে আছেন তারা চিন্তা করতেছেন না আমাদের টাকা পয়সা আছে, কিছু ঘুষ দিলে আমল উল্টি যাবে। কেমন? এটা কি দুনিয়ার আদালত, দুনিয়ার বিচারপতি? যে আপনি টাকার বান্ডিল একটা টেবিলের নিচ দিয়ে ঢুকাই দিলেই, বাম হাতে পিছন দিয়া স্যারের পকেটে ঢুকাই দিলে আপনার রায় উল্টে যাবে। বিষয়টা কি এমন না? আদালত টাকার, বিচারপতি কে? আল্লাহ। তারে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? উল্টা পাল্টা রায় দেয় এরকম বিচারপতি দেশে আছে না নাই? গত 3-4 দিন আগে এক জায়গায় হত্যা মামলার আসামি প্রমাণিত হয়েছে, মেয়ে বাবার হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করেছে, আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 7 দিন যেতে না যেতেই 7 দিনের দিন কোর্ট সমস্ত মার্ডার হত্যা মামলার আসামিদেরকে জামিন করে দিয়েছে। যখনই বিচারপতি মহোদয় রায় ঘোষণা করলেন, জামিন দিয়া দিলেন, মেয়ে তখন আর অপেক্ষা করে না, পায়ের থেকে জুতা খুলে বিচারপতির কল্লা বাড়ায় মারছে। ঠিক কিনা বলে? তার মানে জুতার সুন্নত শুরু হয়ে গেছে। আর পৃথিবী থেকে যত জালিম বিদায় হয়ে গেছে তাদের প্রত্যেকের ইতিহাসের সাথে জুতা জড়িত আছে। ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর জমিনে বাঁচতে হলে, আল্লাহর জমিনে থাকতে হলে কোরআন দিয়ে বিচার চালাও, ইসলাম ভিত্তিক বিচার ফয়সালা প্রতিষ্ঠা করো, না হলে কিন্তু সবাইকে জুতার পিটা খায়া দুনিয়া থেকে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, আজ ক্ষমতাকার, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, আজকে ক্ষমতা কার? আপনারা বলুন, ক্ষমতা কার? আল্লাহ। দুনিয়াতে যারা এটা মানে নাই, ক্ষমতা আল্লাহর এটা মানে নাই, তারাও সেই দিন বলতে বাধ্য হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। তখন বলা হবে, প্রবল পরাক্রমশালী এক আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব যদি আল্লাহর হুকুমে হয়, সব যদি আল্লাহর আইনে হয়, তাহলে আল্লাহর জমিন যেহেতু আল্লাহর, আপনারা বলেন জমিনটা কার? আল্লাহ। মাদ্রাসার মাঠ এটা,
শুধু কাগজপত্রে আছে আর কি। আসলে এই জমিনের মালিকানা আসলে কার? মূল মালিকানা কার? আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কোরআন থেকে তাফসির করা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে। কোনো বেয়াদবের কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার আছে? অনুমতি নিতে চাওয়া শুধু যাদের কাছে যাবে, যারা অনুমতি দিবে না তারা বেয়াদব না। আমি মনে করি যারা অনুমতির জন্য যাবে ওরাও বেয়াদব। আপনারা বলছি কি, আপনি পাইলে মাহফিল করেন, নাইলে করিয়েন না। আপনার ভিতরে তো ইমানের গন্ডগোল আছে, দুর্বলতা আছে। আপনি ওদের কাছে যাচ্ছেন অনুমতির জন্য, ওরা দিলে আপনি করবেন, না হলে আপনি করবেন না। তার মানে আপনার ভিতরে সন্দেহ আছে যে কোরআনের কথা বলতে হলে আগে কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আপনি যদি পাক্কা ইমানদার হন, জনপদের সমস্ত মানুষদেরকে নিয়ে আল্লাহর কোরআনের আয়োজন করবেন, কোনো অনুমতির প্রয়োজন। এই মাহফিলগুলো তো মানুষকে ভদ্রতা শিখায়। এই মাহফিলগুলো শুনলে মা বাবার অবাধ্য সন্তানগুলো বাধ্য হয়, বেনামাজিগুলো নামাজি হয়, সুদখোর সুদ ছেড়ে দেয়, ঘুষখোর ঘুষ ছেড়ে দেয়, কথায় কথায় বউরে অন্যায়ভাবে পিটায় মারে, অথবা স্বামীর কথা শুনে না। এই মাহফিল শোনার পরে, কথাগুলো শোনার পরে স্বামী ভক্ত হয়, স্ত্রী ভক্ত হয়, ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইয়েরা, আমরা আজকে কথা বলছিলাম আল্লাহর ক্ষমতা নিয়ে। ক্ষমতা কার? আরো জোরে বলুন, ক্ষমতা কার? আমার ভাইয়েরা, সূরাতুল ওয়াকিয়ার ৬৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। তোমরা কি সেই সম্পর্কে ভেবে দেখেছো যেই বীজ তোমরা জমিনে রোপণ করে আসো, আর তোমরা কি সেই ফসল ফলাও, নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ফসল ফলায়া দেই? কে দেন? আপনি তো শুধু মরা জমিনের মধ্যে বীজটা রেখে আসেন, এই মরা মাটি থেকে, মরা জমিন থেকে আমাদের জন্য ফল ফসল বের করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা কি সেই পানি সম্পর্কে চিন্তা করে দেখেছো, ভেবে দেখেছো? তোমরা কি সেই পানি সম্পর্কে ভেবে দেখেছো যেই পানি তোমরা পান করে থাকো? তোমরা কি সেই মেঘমালা থেকে পানি নামিয়ে আনো, না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মেঘ থেকে পানি নামায়া নিয়ে আসি? কে নামান? প্রশ্ন করতেছেন আল্লাহ। তোমরা যে পানি পান করো, এই পানি সম্পর্কে একবারও ভেবে দেখেছো? এই পানি কি তোমরা নিজেরা নামায় আনো, নাকি আমি আল্লাহ তাআলা মেঘ থেকে তোমাদের জন্য পানি নামাই? সুবহানাল্লাহ। উপর থেকে পানি পড়ে, এই পানিগুলো জমিন চুষে নেয়, জমিনের তলদেশে এই স্বচ্ছ মিষ্টি পানি আছে না নেই? আছে না নাই? এক আল্লাহ প্রদত্ত নেয়ামত। যদি পানি বন্ধ হয়ে যায়, মানুষ কি বাঁচতে পারবে? এই নেয়ামতগুলো কে দিয়েছেন? যদি জমিন পানি খেয়ে ফেলে, পানি যদি শুকিয়ে যায়, দুনিয়ার কোন সরকারের কোন মন্ত্রীর ক্ষমতা আছে মানুষের জন্য এক ফোঁটা পানি তৈরি করবে? তাহলে ক্ষমতা কার? আল্লাহ। আবার মহাসমুদ্রের বুকে এক পাশে লোনা পানি, আরেক পাশে মিষ্টি পানি, মাঝখানে আল্লাহ তাআলা আড়াল সৃষ্টি করে দিয়েছেন, মজবুত প্রাচীর তৈরি করে দিয়েছেন। লোনা পানির ক্ষমতা নাই মিষ্টি পানির এরিয়াকে ওভারটেক করে তার ভিতরে প্রবেশ করবে, আবার তার ক্ষমতা নাই লোনা পানির ভিতরে প্রবেশ করা। সকলে আইন মানে, হুকুম মানে কার? হুকুম মানে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রশংসা সবই কেবল তোমারই,
প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরান, দয়ালু মেহেরবান করুণায় পুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক কিনা? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখাও বাইনাহুমা বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুটো সমুদ্র পাশাপাশি বহমান, এক পাশে লোনা পানি আর এক পাশে মিষ্টি পানি। আপনারা যারা নদীতে মাছ ধরেছেন, সমুদ্রে নৌকা চালাইছেন, জানেন এক পাশে লোনা পানি, আরেক পাশে স্বচ্ছ মিষ্টি পানি। লোনা পানি আর মিষ্টি পানি পাশাপাশি অবস্থান করে, একটার ক্ষমতা নাই আরেকটার ভিতরে প্রবেশ করা। হুকুম মানে কার? অতএব হে দুনিয়ার জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? পারবেন অস্বীকার করতে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭৩ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতু ওয়া হাযা মিলহুন উজাজ وجعل بينهما برزخا وحجرا محجورا। তিনি সেই সত্তা যিনি দুটি সমুদ্রকে পাশাপাশি অবস্থান করান আর এই দুইটার মাঝখানে প্রাচীর তৈরি করে দিয়েছেন। লোনা পানির ক্ষমতা নাই মিষ্টি পানির ভিতরে প্রবেশ করা, মিষ্টি পানির ক্ষমতা নাই লোনা পানির ভিতরে প্রবেশ করা। হুকুম মানে কার? আর জবর হুকুম মানে কার? এখন আপনারা বলবেন, হুজুর সবগুলা মিষ্টি পানি দিলে তো পারতেন, লোনা পানি দেওয়ার দরকার কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার বান্দারা সমুদ্র পাড়ি দিতে গিয়ে যদি পানির তৃষ্ণা লাগে, পানির প্রয়োজন হয়, গোসলের প্রয়োজন হয়, পুরা সমুদ্রের পানিগুলো যদি লবণাক্ত হয়, তাহলে আমার বান্দারা তো তৃষ্ণা নিবারণ করতে পারবে না। আমার বান্দারা খাবারের জন্য পানি ব্যবহার করতে পারবে না, গোসল করতে পারবে না। আবার যদি সবগুলো মিষ্টি করে দিতাম, তাহলে সমুদ্রের ভিতরে পানির তলায় যত হাজার হাজার প্রাণীরা আছে, এরা যখন মরে যায়, মরে গেলে এরাই তো পানির মধ্যে পচে যায়, গলে যায়। সব পানি যদি মিষ্টি হতো, তাহলে প্রাণীগুলো পচতো না সহজে। লোনা পানি দেওয়ার কারণে তারা সহজে মরে গলে পচে যায়। সুবহানাল্লাহ, কি হিকমত আল্লাহর! ক্ষমতা কার? সমুদ্রের বুকে এক পাশে লোনা পানি, আরেক পাশে মিষ্টি পানি, মাঝখানে আল্লাহ বলছেন, আমি একটা আড়াল সৃষ্টি করে দিয়েছি। আমার নির্দেশ, আমার হুকুমকে অমান্য করে লোনা পানির ক্ষমতা নাই মিষ্টি পানির ভিতরে প্রবেশ করা। আল্লাহু আকবার। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত আমরা মানুষ, এ মানব জাতি শুধু আল্লাহর হুকুম মানে না, আল্লাহর আইন মানতে ভালো লাগে না। আকাশ এবং জমিনে সবাই হুকুম মানে কার? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কোন দিন, অন্য কোন হুকুম তালাশ করো নাকি? অন্য কোন বিধান তালাশ করো নাকি? অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সকলে হুকুম মানে কার? তাসবিহ আদায় করে কার? আমরা করব কার? ওরা আল্লাহর হুকুম মানে বলেই তো সমুদ্রের বুকে এত প্রাণী কখনো খাবারের অভাবে মারামারি লেগে একটার মাথা আরেকটা ফাটাইছে, এমন কোন খবর পাইছেন নাকি? বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে কত প্রাণী জগৎ খাবারের সংকটে
ক্ষুধার তাড়নায়, রিজিকের সংকটে একজনে আরেকজনের মারি ফেলাইছে, এরকম কোনো খবর আছে নাকি? শুধুমাত্র মানুষ যাদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন, সুবহানাল্লাহ বলেন, নিজ হাতে আল্লাহ তাআলা দয়া করে যাদেরকে বানিয়েছেন, ওরা আল্লাহর হুকুম ছেড়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেরা নিজেদের খামখেয়ালি মতো খুশি মতো চলে বলেই এই জন্য সর্বত্র অশান্তি, মারামারি, কাটাকাটি আছে না নাই? আর আল্লাহ তাআলা বলছেন বাকি সব সৃষ্টি জগৎ আমার হুকুম মানে বলেই ওরা সবাই শান্তিতে আছে, ওদের কোনো মারামারি নাই, ওদের রিজিকের কোনো ভয়। সকালবেলা মুয়াজ্জিন যখন আজান দেয়, ফজরের নামাজের যখন আজান দেয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা তাদের বাসা থেকে, ডালপালা থেকে কিচিরমিচির শব্দে আল্লাহর নামের তাসবিহ আদায় করতে করতে সবাই বাসা থেকে বেরিয়ে যায়, যায় না? এই পাখিগুলো সকালবেলা ক্ষুধার্ত পেট নিয়ে বেরিয়ে যায়, বাসার মধ্যে তাদের অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকে, এরা সবাই বেরিয়ে যায়, সারাদিন রিজিক তালাশ করেন, আপনার খেতে আমার খেতে, ঠিক কিনা বলেন? রিজিক তালাশ করে নিজে পেট ভর্তি করে বাসায় ফিরে আসার সময় হাতে করে, পায়ে করে, মুখে করে বাচ্চার জন্য খাবার নিয়ে চলে আসে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীজি বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু কিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি ওই পাখিদের মতো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে, পাখিদের মতো আল্লাহর উপরে ভরসা করতে, তাহলে সন্ধ্যা হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেট ভর্তি করায়া আবার তারা যেমন করে বাসায় বাচ্চাদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরে আসে, তোমরা যদি পাখিদের মতো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে, ভরসা করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের মতো তোমাদের রিজিকেরও ব্যবস্থা করে দিতেন। আল্লাহু আকবার বলেন। কি কোনো সন্দেহ আছে?